ব্যাপার বলো তো, তোমাকে তো ডাউন ডাউন লাগছে কেন? শ্রী, আরে ওখানে তো আমাকে তুমি জাপটে ধরেছিলে, ও কি লাগছিল, মানে আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে একটা সিনেমা চলছে, তুমি হিরোইন আমি হিরো, এক্ষুনি ব্যাকগ্রাউন্ডে একটা রোমান্টিক গান চলবে। এখানে বসো, ওষুধ লাগাতে হবে। আরে এইসব দরকার নেই, তুমি শুধু তোমার স্মাইলটা দিয়ে দাও, ওটাই আমার দিনের মলম, বুঝলে? একটু হেসে দাও, দেখি দেখি, আরে একটু হেসে দাও না, জরা মুস্কুরা দে, মুস্কুরা দে, জরা মুস্কুরা দে। রাজ, এই ইয়ার্কিগুলো আমার ভালো লাগছে না। না আগে একটু হেসে দাও শ্রী, একটু তো। তাহলে এটাই ডিসাইড করলে তো যে ওষুধটা লাগাবে না? ঠিক আছে। আরে আরে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বাবা, আগে জানতাম আগুনে হাত লাগালে ছ্যাঁকা লাগে, এখন তো দেখছি আমার স্ত্রীর না, মানে জানো স্ত্রী, এটা যদি সত্য যুগ হতো এতক্ষণে তোমার চোখের আগুনে আমি ভস্ম হয়ে যেতাম। মানে এখন কলি যুগ, কিন্তু তাও মানে ওই একই, মানে আমি এখনো চোট খেয়েই বসে আছি, মানে বেঁচে আছি, কিন্তু তোমার ভালোবাসায় হাবুডুবু খাচ্ছি। বাবা রে বাবা, মানে জানো তো শ্রী, যখন আমি স্টান্টটা করতে যাচ্ছিলাম আমার একটু একটু ভয় করছিলাম, কিন্তু এখন তোমার চোখের আগুন দেখে বুঝতে পারছি ওটা তো কিছুই ছিল না। তোমার কি মনে হয় আমার তোমার এই বোকা বোকা জোকস গুলো শুনে হাসা উচিত? বোকা বোকা? ভোলা ভোলা, শুনছো তো? এখন আমার স্ত্রীর আমার কথাগুলো বোকা বোকা লাগছে, তাই একবারের জন্য আমার কথাটা ভেবেছো তো? যদি আমার জন্য তুমি সত্যি ভাবতে না, তাহলে ওই কাজটা তুমি করতে যেতে না। রাজ, তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? আমি কি করতাম? শ্রী এভাবে কেঁদো না শ্রী, আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি আবার উঠবোস করছি। সরি সরি সরি। ওঠো, একদম চুপ। তখন থেকে আর কি করে যাচ্ছ আমার সঙ্গে? কতটা আমাকে অপরাধী করেছো বুঝতে পারছো? একটা শাড়ি চেয়েছিলাম ঠিকই পুজোর জন্য, কিন্তু সেই শাড়িটা তোমার জীবনে ঝুঁকির বিনিময় নয়। না, কেন করছিলে? কেন করলে এরকম একটা কাজ? প্লিজ প্লিজ এইভাবে কেঁদো না, সরি বললাম তো, আর করবো না। আসলে না, আমারই ভুল হয়েছে। রাজ, আমি সরি বলছি, আমি কান ধরছি। আমি না আর কোনোদিনও তোমার থেকে কিচ্ছু চাইবো না। কিছু চাইলেই তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করতে যাবে। আমার কিচ্ছু চাইবো না, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, সরি। প্লিজ রাগ করো না, প্লিজ। বলছিলাম এই স্টানটা তো সামান্য ছিল, আর যখন ছোটবেলা ফুটবল খেলতে যেতাম এর থেকে বেশি লাগতো, বুঝেছো? আর তাছাড়া ওখানে সেফটির অনেক ব্যবস্থা ছিল। এই এবার রাগ কমাও প্লিজ। হ্যাঁ আচ্ছা শোনো, অনেকক্ষণ ধরে সিরিয়াস সিরিয়াস কথা হয়েছে, এবার একটা অন্য কথা, চোখ বন্ধ করো। না, আমি চোখ বন্ধ করবো না। আমি বিশ্বাস করি না তোমাকে। আগে আমাকে ছুঁয়ে কথা দাও, এরকম আর কোনোদিনও করবে না। এই না, ছুঁয়ে কথা দিলাম, আর কোনোদিনও এরকম কাজ করবো না, ওকে? ছুঁয়ে কথা দিলে কিন্তু কথাটা যেন মাথায় থাকে। রাজ, টাকা নেই ঠিক আছে, কিন্তু তা বলে নিজের জীবনের ঝুঁকি নেবে এরকম পরিস্থিতি আমাদের আসেনি। রাজ, আমি আছি তো। আচ্ছা ঠিক আছে, এইবার চোখ বন্ধ করে, একদম চোখ খুলবে না, নো চিটিং। দাও দাও দাও, এটা নিচে রাখো। হ্যাঁ, একটা সারপ্রাইজ আছে।
এইবার চোখ খোলো। ট্যান টাড়া। আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে রাজ, কিন্তু এত দামি শাড়ি কেন? দামি? কোথায় দামি? আমার স্ত্রী শাড়িটা পরবে, তারপরে এই শাড়িটার দাম বাড়বে, বুঝেছো? এই তো আমার স্ত্রী এসেছে এসেছে এসেছে। দেখো দেখো, সকাল সকাল তোমায় কথা দিয়েছিলাম, নিজের কথা রাখলাম। এবার আমার পাওনাটা দাও। কিসের পাওনা? হ্যাঁ পাল্টিবাজ, পাওনাটা আমার পাওনা দাও। অনেক কাজ আছে। আমার চুমু পেন্ডিং, এরকম করো না। আমার পাওনাটা দাও, এরকম করো না। অনেক কথা দিয়েছিলে, এরকম করো না। না না না, আমি কোনো কথা শুনবো না। না 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 না, কোথাও যেতে দেব না। আমি পাওনাদার, আমার পাওনা মেটাও, তারপরে যাও, ব্যাস। না না মানে? আচ্ছা না, তোমার জন্য একটু ঝুঁকে গেলাম, তোমার সুবিধার জন্য। मैं झुकेगा। চোখ বন্ধ করো। অফিসে যাওয়া আছে না? পায়রার মতো গুটুর 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 করলেই চলবে? হ্যাঁ মা, আমি এক্ষুনি আসছি। এসে উদ্ধার করা হোক। এক্ষুনি আসছি মা। শ্রী শ্রী শ্রী, আমার পাওনাটা দিয়ে দাও, এরকম করো না। দাও না। আরে তো ডাকছে তো, কি হয়েছে? আমার চোখটা কেলেঙ্কারি হয়ে যাবে। যাও যাও। আরে যাও মানে, আরে আরে যাও যাও যাও। আরে না না না, এখান থেকে একবার জানলা থেকে দিই। বেরে আরে আরে শ্রী, আরে কি করছো নাকি? আরে আরে আসুন মা, আসুন, গরিবের বাড়ি, ক্ষমা করে দেবেন। ফুল মালার ব্যবস্থা করতে পারিনি মা, পা রাখুন আপনি। মা, আমি আসলে সবকিছু গুছিয়ে একেবারে বেরোবো বলে নিচে আসছিলাম। আমি এক্ষুনি খাবারটা গরম করে দিচ্ছি মা। আমি এক্ষুনি টাকা দে, টাকা দে। কি ভেবেছিস তুই আমাকে ঘোল খাওয়াবি? হ্যাঁ, তুই যদি বুনো ওলো হোস না, আমি বাঘা তেঁতুল। একদম চালাকি করবি না। দে টাকা দে আমাকে। মা, আপনি এরকম কেন ভাবছেন আমাকে? আমি টাকাটা নামার সময় নিচে নিয়ে নেমেছি, আমি দিয়ে দিতাম আপনাকে। মা, বৌদি তো বলেছে টাকাটা দিয়ে দেবে। তাহলে অফিসে যাওয়ার আগে এত কথা কেন শোনাচ্ছ বৌদি? এটা আমার মেয়ে, মেয়ে না 70। আর তুই বৌদির হয়ে বলছিস? তাহলে তোর বৌদিকে বল টাকা দিতে দেরি করছে কেন। সকালে বলছে বিকেলে দেবে, বিকেলে বলবে রাত্রিরে দেবে, রাত্রিরে বলবে পরের দিন, তারপরে বলবে তারপরের দিন। এত ঘোরাচ্ছে কেন জিজ্ঞেস কর তোর বৌদিকে। তুমি তোমার শাশুড়ি মাকে একটা টাকাও দেবে না। আমি সকালবেলা ফর্দ ধরে পুজোর বাজার করে নিয়ে এসেছি, দোকানে বাকি আছে, টাকাটা আমাকে দাও মা। টাকাটা ওখানে দিই। শুভা, শুভা, আমি দোকানে বলে এসেছি যে রাতের বেলায় টাকা ফেরত দেবো, বাকিতে দিয়েছে। তুমি টাকাটা, আমাকে টাকাটা দাও। চুপ করো,
এমন একটা ভান করছে যেন কোনোদিন টাকা ধার করেনি। আরে বাবা, মদের দোকানে ধার করে মদ খেয়ে মাতালে ওখানে পড়ে থাকতে এখন আবার সাধু সাহায্য। একদম একদম এসব কথা বলবে না, ও পাড়ার দোকান আমি বুঝে নেবো। আরে পাড়ার দোকানে তুমি কি বুঝবে? টাকাটা তো আমাকে দিতে হবে, আমি তো বাকি নিয়ে এসেছি। আচ্ছা, তুমি এই টাকাগুলো নিয়ে কি করবে একটু বলবে? মেয়েটা এত পরিশ্রম করছে, উপার্জন করছে, সব তো করছে এই সংসারের জন্য, তুমি টাকা নিয়ে কি করবে? আমার জন্য করছে, ও সংসারটা আমি বুঝে নেবো, ভাবতে হবে না। মামা এই আমাকে কিছু ছাড়ো তো। আরে বাজারে এই চাপ হয়ে যাচ্ছে গো। চাপ তো হবে, গেলামে গিয়ে 10 পিঠলে চাপ তো হবে। কত খাটিয়ে রোজগার করে নিয়ে আয়। আরে এই যে মেয়ে, তোমাকে বলছে এই কটা টাকাতে কি পুজো হবে, আরো টাকা চাই। মা এই টাকাটাই রয়েছে, আর এর থেকে বেশি নেই, বিশ্বাস করুন। এই দাঁড়াও, এটা তোমার উপার্জনের টাকা, তুমি ওকে একটা টাকাও দেবে না। কেন দেবে? তুমি একটা টাকাও দেবে না ওকে। দেবে, কারণ ও আমার ছেলের বউ, ও সবকিছুর উপর আমার অধিকার আছে। আরে এই যে তোমরা কাঠ পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে যাও, দেখো রাত্রিবেলা খাওয়া দাওয়া কি হবে, হেসেলটা দেখো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। এই টাকা আপনার ছেলেরই উপার্জন করা টাকা মা, কিন্তু এই কথাটা এখন আমি আপনাকে বলতে পারবো না। আমার বিশ্বাস রাজ ঠিক একদিন নিজের পায়ে দাঁড়াবে, খুব বড় ব্যবসায়ী হবে আমার রাজ। আমাদের সবার মাথার উপরের একটা ছাদ করে দেবে ও, আর সেদিন আমি মায়ের কাছে গিয়ে মাথা তুলে দাঁড়িয়ে ওই ডিভোর্সের পেপারটা ছিঁড়ে দিতে পারবো। তা বৌদি, দুপুরে কোথায় আপু ছিল? হ্যাঁ, এই যে বড়দের কথা না এত বেশি জানতেও নেই, শুনতেও নেই। ও তার মানে তুমি বলছো আমি বড় হইনি, কিছু বুঝিও না। তা বৌদি কোথায়? বড়দের সাথে ডেটে গেছিলে? হ্যাঁ, এই যে ননদ বৌদি বেশি গুটুর পুটুর না করে একটু কাজে মন দিলে ভালো হয়। বৌদি, দাদা তো পুরো জামাই সেজে নেমেছে গো। কি ব্যাপার বলো তো, কোনো দাগ টাগ লুকোতে নাকি? কিসের দাগ বলো তো? সে আর আমি কি করে জানবো, প্রেমের তো কত রকমেরই দাগ হয়। ও আচ্ছা। কি ব্যাপার মা, মানে পুজো সব আয়োজন হয়েছে নাকি এখনো কেনাকাটি বাকি? বাবা, কি হ্যাঁ, ব্যাপার কি তোর? কি আর ব্যাপার, ব্যাপার তো তোমার টাকা গুনছো। সব টাকা কিনে নিয়েছো নাকি? একদম মুখে মুখে কথা বলবি না, যেটা বলছি তার উত্তর দে। কি ব্যাপার? হ্যাঁ, কি ভেবেছিস যে এই বাড়িতে কোনো নিয়ম নেই, যার যা ইচ্ছে তাই করবে, আর কেউ কিচ্ছু জানতে পারবে না, বুঝতে পারবে না, তাই না? কি বলছো? আমি তো কিছু বুঝতেই পারছি না, আমি কি করলাম? এই তো দেখেছো ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, নিজেই বলছে আমি কি করলাম। আমি তোর কথাই বলছি, বউ তোকে লেজে খেলাচ্ছে, তুই খেলেই যাচ্ছিস, আমি সে নিয়েও কিছু বলছি না, কিন্তু আজকে সকালে যেটা করলি সেটা কি ঠিক করলি? এইসব কি বলছো তুমি? শোনো মা, আমি যা করি সংসারের ভালোর জন্য করি, বুঝলে? শুভ, কি হচ্ছে বলো তো? কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? মা, আপনি না আমাকে ভুল বুঝছেন, আমি অমন মেয়ে নই। তুই কেমন মেয়ে আমার জানা আছে, জাদু জানিস তুই। শুভা, একটু দয়া করে চুপ করো। ছেলেটা সারাদিন পর খেটে খুঁড়ে বাড়িতে ফিরেছে, ক্যাপ্টেনকে অফিসে যেতে হবে, আমরা একসাথে রাতের খাবারটা খাবো, তুমি আবার ঝামেলা শুরু করে দিলে। তুমি চুপ করো, চোখ কান খোলা থাকে না তোমার, নেলা খেপা একটা। কিন্তু তুমি নেলা খেপা বলে আমি তো নেলা খেপা হব না, তাই না? আমি সব দেখতে পাই, সব বুঝতে পারি। এই যে তোকে বলছি কি ঘটলো। এই যে রাত্রির বেলা কাল বউ বেরিয়ে গেল, খাওয়া দাওয়া নেই, কাঁদতে কাঁদতে চারদিক ভাসিয়ে চলে গেল। আর তারপর বর কি করলো, সকালবেলায় গিয়ে বরণ করে বউকে নিয়ে এলো ঘরে। আরে বাবা রে বাবা, কি প্রেম কি প্রেম! লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। আরে 5 ঘর আছে এখানে, ভাড়াটেরা রয়েছে, তাদের সামনে হাতে হাত ধরে
এই করে ঘরে ঢুকলো, কি বলবে সব লোকজন। তারপরেও দুপুর বেলায় বর ফোন করলো, বউ দৌড়ে 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 চলে গেল। কাউকে কিছু বলার প্রয়োজন নেই। আমার বাড়িতে কিন্তু এইসব আমি একদম সহ্য করবো না। মা আসলে আমি বেরোনোর সময় কাউকে দেখতে পাইনি, যদি দেখতে পেতাম তাহলে বলেই বেরোতাম। আসলে আমাদের বৌদি কলিযুগের রাধিকা কিনা, তাই তো যাওয়া আসার সময় আওয়াজ পাওয়া যায়। একদম পাকড় মারবি না, চুপ। শুভা, ও তো কোনো কিছু অন্যায় করেনি, ওদের স্বামী স্ত্রী, ওদের একটা জীবন আছে, সেটা বোঝার চেষ্টা করো। তুমি চুপ করো। আমি এই যে পায়রা পাইরি, এরপর যদি আমি এরকম কুহু 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 করতে দেখি না, আমি কিন্তু বিচুটি পাতা দেবো বলে দিলুম। মা মা এসব তুমি কি বলছো? তুমি তো প্রকৃতির নিয়মই পাল্টে দিলে। না মানে পায়রা বকম বকম করে, কুবু তো কোকিল করে। আমাকে সবার সামনে হাসির পাত্তা করলি, লোক হাসানো খুব খুব শখ। আর তুই যদি হাসানোর ইচ্ছে হয় তাহলে যা মেলায় যা, গিয়ে লোক হাসিয়ে পয়সা নিয়ে আয়, পয়সা রোজগার করে নিয়ে আয় ওখান থেকে লোক হাসিয়ে। মা প্লিজ আপনারা একটু শান্ত হন না। বলছি খাবার বেড়ে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ ক্যাপ্টেন, তোমাকে তো বেরোতে হবে, আমরা সব খেয়ে নিয়েছি। এই চলো শুভা, বাবা আমাদের আয় আয় হাতুনি, আয় আয় আয়। পোলাও সব রান্না করেছে, না খেলে একেবারে মরে যাবো। পোলাও? বেছে বেছে বেলপাতাগুলো তোল। শ্রী, তুমি যে বলেছিলে যে পুজোর আগে তুমি শাড়িটা পরবে, কখন পরবে শাড়িটা? দাঁড়াও, এদিকে পুজোর সব কাজ করে নি, তারপরে পরবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই একটা সেলফি তুলে নিয়ে আসো আসো আসো। ব্যাস ব্যাস শুরু হয়ে গেছে। যেই সুযোগ পেয়েছে গায়ে গা লাগিয়ে বসে আছে। কি না মানে লজ্জা ঘেন্না কিচ্ছু নেই, কিচ্ছু না। এই ওট এখান থেকে, বউয়ের পাশে আমি কি করলাম? যে নাকি পাড়ার সুন্দরী মেয়ে তাদের দিকে তাকাতো না, এখন দেখো বউয়ের আঁচলের তলায় লুকিয়ে আছে। এইসব কি বলছো মা? আমাকে হেল্প করছিলাম, সবাইকে হেল্প করছি, তুই তুই কর কর কর, কর। জানা আছে আমার। সুবাদি, শুনলাম তুমি বাড়িতে নাকি সত্যনারায়ণের পুজো দিচ্ছ। তা শোনা, যখন পুরুত আসবে আমাকে ডাকবে। আমার নাতিটার নামে না 101 টাকা পুজো দেবো। ঠিক আছে। বাবা, তোমার বৌমা কি লক্ষ্মীমন্ত মেয়ে গো, কি সুন্দর নিজের হাতে আলপনা এঁকেছে। এখন তো বেশিরভাগ প্লাস্টিকের নকশা নিয়ে সব সেটে দেয়। সেটাই একদম ঠিক করে, তাতে পয়সা বাঁচে, সময় বাঁচে, রং বাঁচে, কিন্তু এখানে প্রাইজ পেতে হবে। তোমার না খুব মুখ, বউটা কত কাজ করে, সংসারটাকে সামলে রাখে, আর তুমি না। এই বেরো, বেরো এখান থেকে, বেরো। যেচে এসেছে আমাকে জ্ঞান শোনাতে, তাই না? এই আমার পুরুত, বাড়ির পুরুত অন্য বাড়ি পুজো দিতে পারবে না। বেরো বেরো বেরো। আর এই যে মা লক্ষ্মী, কি এখনো এখানে আলপনা দিয়ে যাচ্ছ? পুজোর জোগাড় তো হয়নি এখনো। শুভা, মেয়েটা সারা রাত অফিস করেছে, তারপর বাড়িতে এসে রেস্ট না নিয়ে 150 জনের কচুরি ভেজেছে। তোমার কি একটু মায়া হয় না ওর জন্য? তোমার কোনোদিন হয়েছে দয়া মায়া আমার জন্যে? আমি তো সারা বাড়ি কাজ করতাম, তখন তো দেখতে পাওনি কিছু, চোখে দেখতে পাওনি, এখন কি চোখের মধ্যে নতুন চোখ গজালো? মা আপনি চিন্তা করবেন না, আমি সন্ধ্যের আগে সবটা গুছিয়ে ফেলতে পারবো। পুরোহিত মশাই আসলে কোনো অসুবিধা হবে না। আমি শ্রীকে হাতে হাতে সাহায্য করে দেবো। হ্যাঁ মা, আমি সিন্নি মাখবো। হ্যাঁ এই সব মন মর্জি না, সব মন মর্জি। এদিকে এদিকে কি কি ভেবেছিস যা ইচ্ছে হবে তাই করবি নাকি? এতদিন বাড়িতে ছেলের বউ ছিল না, ছেলের বউ এসছে, ও সিন্নি মাখবে, তুই মাখবি না। তোর ঠাকমার কিন্তু এটাই ছিল নিয়ম যে বাড়ির বউ সিন্নি মাখবে। মা শুনুন না, আমি সিন্নি মাখবো। তুলি, তুমি বরং সেই সময় আমাকে একটু হাতে হাতে সাহায্য করে দিও। আরে তুমি কেন করবে? আরে বললাম তো আমি আছি, আমি সাহায্য করে দেবো। আরে হু না, সব সময় তখন বউয়ের পেছনে হু 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 করে ঘুরে বেড়াচ্ছ।
আর মা যে মুখে রক্ত তুলে সারা বাড়ির কাজ করতো, কখনো মার পাশে এসে বলেছিস যে একটু সাহায্য করছি মা, কি চাই বলো মা? মা আমি তো এখন চলে এসেছি, আপনার যা সাহায্য লাগবে আপনি আমাকে বলবেন, তবে সবটা করে দেব। আপনি প্লিজ একটু শান্ত হন। রাজ একটু এইদিকে আসবে। ওই হ্যাঁ চলো না, চলো চলো। এই যে আসলে পুজোর জন্য না কয়েকটা জিনিস লাগবে, না ধরো এখানে আমি লিস্টে সব লিখে রেখেছি, একটু নিয়ে এসো না। বাদল একটু যাবে দাদার সঙ্গে? এসো একবার লিস্টটা ভালো করে দেখে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চল চল। বলছি একবার মিলিয়ে মিলিয়ে দেখে নিও, হ্যাঁ ভুল যেন না হয়। হ্যাঁ ভুল হবে না। বাবা, এই দিনও দেখতে হলো ছেলে আমার বাজার গেল। এই তুলি একটু চা তৈরি কর যা। বাপরে, এত ফরমাইশ খাটতে খাটতে নিজের শরীরে কখন যত্ন নেবে ক্যাপ্টেন? সুগার মন রাখতে গিয়ে নিজের শরীরটাকে খারাপ করে ফেলো না। বাবা আমার আশীর্বাদ থাকলে আমার কিচ্ছু হবে না বাবা, দেখবেন আমি অনেক কঠিন কাজও হাসি মুখে করে নিতে পারবো। তাই যেন হয়।